সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে যেখানে আসো আশা করি ভালো আছো। ডিজিটাল স্টাডি হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদের 13 দশমিক অনুশীলনী 13.1-এর 17 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলির আমি সমাধান করে দিব 17 থেকে 23 পর্যন্ত। তো দেখো 17 নম্বর অঙ্কটি কি আছে, যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1 হলে ধারাটি নির্ণয় করো। তো দেখো আমরা সমাধান করি। তাহলে কি আছে দেখো, কোনো এটা তো অবশ্যই সমান্তর ধারা, কারণ 13.1-এর যে অঙ্কগুলি সবই সমান্তর ধারার অঙ্ক। তো এখানে তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n দেওয়া আছে। তাহলে দেখো যে দেওয়া আছে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়ালস টু n ইন্টু n+1। আমরা যদি এই n দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখো, n² + 1 n হবে, n দ্বারা গুণ করলে। এখন কি করব, যে এই যে ধারার আমরা যদি n এর মান, আমাকে কি বলেছে ধারাটি নির্ণয় করো, তাহলে আমাদের যেহেতু সমষ্টি দেওয়া আছে এই সমষ্টি থেকে আমাকে ধারা নির্ণয় করতে হবে। তাহলে এখানে n এর মান 1 2 3 4 ... ইত্যাদি বসিয়ে পায়। তাহলে কি হবে দেখো, তাহলে হবে যে S1 সমান কি হবে, ধারার প্রথম এক পদের সমষ্টি। তাহলে এক পদের সমষ্টি আমরা কি বলেছি, n এর মান 1। তাহলে 1 বসালে কি হয় দেখো, 1, তাহলে 1 এর পুরো স্কয়ার প্লাস 1, তাহলে 1 এর পুরো স্কয়ার মানে 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হয়। এরপর দেখো S2 ধারার প্রথম দুই পদের সমষ্টি, তাহলে কত হবে, 2² + 2, অর্থাৎ n এর মান 2। 2 এর বর্গ করলে কত হয়, 4, 4 আর 2 কত হবে, 6 হয়। এরপর দেখো S3 ধারার প্রথম 3 পদের সমষ্টি, তাহলে 3 তার বর্গ প্লাস 3 সমান কত হবে, 3 এর বর্গ কত, 9 হয়। 3 3 9 আর 3 যোগ করলে কত হবে, 12 হবে। এরপরে দেখো S4 ধারার প্রথম 4টি পদের বা 4 পদের সমষ্টি, তাহলে কি হবে, 4 এর বর্গ 16 আর 4 যোগ করলে কত হবে, 20। এইভাবেই আমাদের পদ সংখ্যার সমষ্টি চলতেই থাকবে। এখন আমরা কি করব, এই যে ধারার যে সমষ্টি পাইলাম এই সমষ্টি থেকে আমাদের বের করতে হবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে কি হবে দেখো, ধারার প্রথম পদ S1 সমান 2, ধারার দ্বিতীয় পদ S2 - S1, তাহলে S2 কত আছে, 6, আর S1 কত, 2, বিয়োগ করলে কত হয়, 4। ধারার তৃতীয় পদ কত হবে, S3 - S2, S3 কত, 12, আর S2 কত, S2 হচ্ছে তোমার 6, বাদ দিলে কত হয়, 6। এরপর ধারার চতুর্থ পদ কত হবে, যে S4 - S3, S4 কত, 20, বিয়োগ
তোমার 12, তাহলে কত হয় 8। এইভাবে আমরা পরবর্তী পদগুলি পাব। সুতরাং ধারাটি কি হবে দেখো, সুতরাং ধারাটি তোমার হবে কত 2 যোগ, সুতরাং ধারাটি 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ... এটাই উত্তর। এটা আমাকে নির্ণয় করতে বলেছে, ধারাটি কত তাই আমাকে বলেছে। এখন দেখো 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কটি ভালো করে লক্ষ্য করো যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত। খুবই সিম্পল উত্তর, মানে অঙ্কটি যে আমাকে সমষ্টি দেওয়াই আছে, এই ধারার সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এর সমষ্টি বের করতে পারবো। কিভাবে দেখো, ধারাটি দেওয়া আছে কত, যে ধারাটি তোমার ধারাটির সমষ্টি দেওয়া আছে n × n+1, তাহলে লিখব কি যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এইটার সমান দেওয়া আছে কি n × n+1। এখন কি বলেছে, ধারাটির 10টি পদের সমষ্টি কত, অতএব ধারাটির 10টি পদের সমষ্টি, ধারাটির 10টি পদের সমষ্টি কি হবে দেখো যে S10, এই জায়গা n এর মান বসা দাও, n এর মান কত 10, তাহলে 10 × 10+1, তাহলে কত হবে দেখো 10 × 10 আর 1 11, আমরা গুণ করলে পেয়ে যাব 110। এটাই অ্যান্সার। দেখো কত সহজ, তোমার 2 লাইনের মধ্যে অঙ্ক শেষ। এরপর আমরা 19 নম্বর অঙ্কটি কি বলেছে যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি কত। তাহলে আমরা কি করব দেখো, মনে করি ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর সমান d, এটা ধরে নেবে। এরপর কি করবে, এখন দেখো ধারার প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া আছে ধারার প্রথম 12টি পদের সমষ্টি S12 অর্থাৎ S12 সমান কত 144, ধারার প্রথম 20টি পদের সমষ্টি S20 সমান দেওয়া আছে 560। এখন আমরা কি করব যে এই যে ধারা, এই ধারাটির সমষ্টি কত হবে, ধারার সমষ্টি আমরা জানি, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a + n-1 × d। তো যেহেতু আমাদের কি বলেছে 12টি পদের সমষ্টি 144, 20টি পদের সমষ্টি 144, অতএব ধারার প্রথম 12টি পদের সমষ্টি S12 সমান 12/2 2a + 12 - 1 ×
ডি। এখন এইটার সমান আমাদের কি আছে 144, 144 সমান এটা দিয়ে কাটলে কত হয় 6 হয়, 6 এখানে 2a 12 থেকে একবার দিলে হয় 11 ডি। এখন আমরা কি করব, এটা অ্যাপার নিয়ে আসবো আর এটা অপার নিয়ে দেবো, তার মানে 6 2a 11 ডি 144। এখন 6 দিয়ে ভাগ দাও, 6 দিয়ে ভাগ দিলে কি হয়, 6 দিয়ে ভাগ দিলে তোমার আসবে কত 2a প্লাস 11 ডি সমান 6 দিয়ে যদি আমরা ভাগ দিই এখানে আসে 24, 6 দুগুণ 12, হাতে থাকে হচ্ছে তোমার 2, 4 6 24, তার মানে 24। এটাকে আমরা একটা সমীকরণ করে নিব, 1 নম্বর সমীকরণ করবে। আবার ধারার প্রথম 20টি পদের সমষ্টি S20, তার মানে কি এখানে তোমার 20/2 2a প্লাস 20 - 1 ইন্টু ডি, এটা দাও 10 হয়। আর এইটা সমান আমরা কি করব 560, 560 10 ইন্টু এখানে 2 প্লাস 19 ডি, অর্থাৎ 20-এর থেকে আমরা 1 বাদ দিলে 19 হয়। এখন এটা অপারলি আসে ওটা অপারলি যাও, বা 10a প্লাস 10 ইন্টু 2a প্লাস 19 ডি ভাগ 560। 10 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে 6 হয়, সরি 56 হয়, মানে এই শূন্য কেটে যায়। অতএব 2a প্লাস 19 ডি সমান 56, এটাকে করবে 2 নম্বর। এখন কাজ কি, যে আমরা 2 থেকে এই 1 বাদ দিবে, 2 থেকে কি করবে আমরা 1 বাদ দিব, তাহলে কি করবে দেখো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ কি করবে বিয়োগ করে পাই। তো দেখো কিভাবে বিয়োগ করবে, 2a প্লাস 19 ডি ইকুয়াল টু 56, 2a প্লাস 11 ডি সমান 24। এখন যদি বিয়োগ করো তাহলে কি হবে দেখো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, বিয়োগ করে চিহ্ন পরিবর্তন করো। এরপরে কাজ কি দেখো, এই 2 আর এই 2 কেটে দাও, এখানে 19 থেকে যদি 11 বাদ দাও তাহলে কত থাকে 8 ডি, আর এখানে 56 থেকে 24 বাদ, তার মানে কি 4 আছে কত হলে 6, 2 এ 6, 5 এর থেকে 2 বাদ দিলে 3, অতএব ডি ইকুয়াল টু 32/8 কেটে দাও, তাহলে এখানে কত হয় 4, অতএব ডি এর মান তোমার বাড়লো কত 4। এখন কি করবে, এই ডি এর মান আমরা 1 নাম্বার বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসালে এর মান পাবো। তাহলে দেখো ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে 2a প্লাস 11 ডি সমান, তাহলে ডি এর মান কত, ডি এর মান তোমার হচ্ছে 4 ইকুয়াল টু 24, বা 2a প্লাস 4 11 44 বিয়োগ 24, বা 2a সমান 24 বিয়োগ 44। তাহলে কি হয় দেখো যে 2a বা 2a সমান তোমার -20, 2 দিয়ে ভাগ করলে কত হয়, a সমান তোমার বাড়াবে নি তোমার কত 10, 2 দিয়ে ভাগ করো। এখন আমরা কি করব, এখন কি বলেছে যে তোমার প্রথম এই ধারার প্রথম 6টি পদের সমষ্টি কত বের করতে হবে। তো দেখো অতএব ধারাটির প্রথম
6টি পদের সমষ্টি S6 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। 2 দ্বারা ভাগ করলে কত হয় 3। এখন এই এর মান কত -10, অর্থাৎ 2 ইন্টু -10, আর 6 থেকে একবার দিলে কত হয় 5 গুণ ডি এর মান কত 4। এখন দেখো 3 গুণন এটা কত হয় গুণ করলে -20, 4 5 20 প্লাস 20 কাইটা দাও, তাহলে কি থাকে 0, অর্থাৎ 3 ইন্টু 0 সমান 0। এটাই অ্যান্সার। তাহলে তোমার 19 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে 0। এটি হচ্ছে তোমার এই 19 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো আমরা এই যে 20 নম্বর, এই 20 যে অঙ্ক, এই 20 অঙ্ক কিন্তু একটা সেম 19-এর মতো। এখানে তোমার সংখ্যা দেওয়া ছিল, আর এখানে কি বলেছে যে কোনো সমান্তর ধারা প্রথম m সংখ্যক পদের সমষ্টি n এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি m হলে m প্লাস n এর পদের সমষ্টি কত বের করতে হবে এর প্রথম। তো এটা এইভাবে করবে, তাহলে দেখবে অঙ্কটি সমাধান হয়ে যাবে। আর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি পরবর্তীতে এই 20 নম্বর অঙ্কটি সমাধান করে বুঝিয়ে দেব। এরপর দেখো 21 নম্বর অঙ্ক। কোনো সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাও যে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। সমাধান এখানে কি করবে দেখো, মনে করি ধারার প্রথম পদ, এখানে প্রথম পদ কিন্তু এক্স ধরবে। কি কারণে, যে তোমার p-তম পদ এ দেওয়া আছে অঙ্কে, যেটি দেওয়া আছে অঙ্কে সেটা আমরা ধরতে পারবো না। এবং সাধারণ অন্তর কি হবে দেখো, সাধারণ অন্তর সমান আমরা ডি ধরে নিব। এখন p-তম পদ, ধারার p-তম পদ, তাহলে কি হবে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এখন p-তম পদ কত আছে এ, অতএব এ সমান আমরা লিখব কি এক্স প্লাস এই ডি দ্বারা গুণ করো, তাহলে কি হবে পি ডি মাইনাস ডি, রেখে দাও। এরপরে ধারার কিউ-তম পদ, একইভাবে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। কিউ-তম পদ কত বি, এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি। এরপর আমরা কি করব, ধারার আর-তম পদ এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কি হয় দেখো আর-তম পদ কি সি, এক্স প্লাস আর ডি মাইনাস ডি। আমরা এর মান, বি এর মান এবং সি এর মান বের করলাম। এখন দেখো বাম পক্ষ সমান আমরা কি করব, এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু আর মাইনাস পি, সি ইন্টু পি মাইনাস কিউ। এখন আমরা এ, বি এবং সি এর মান বসাবো। এর মান কি এক্স প্লাস পিডি মাইনাস ডি ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান এক্স প্লাস কিউডি মাইনাস ডি ইন্টু আর মাইনাস পি প্লাস এক্স প্লাস আর ডি মাইনাস ডি সমান আমরা কি লিখব
পি মাইনাস কিউ। এখন কাজ কি দেখো, আমরা এই এক্স দ্বারা এই একও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, কিন্তু এখানে প্রত্যেকটার সাথেই যেহেতু আমরা এক্স গুণ করছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করবে যে আমরা প্রথমে দেখো এই যে এই অঙ্ক, এই যে তোমার রাশি, এই রাশির প্রত্যেকটার প্রথম পদ দ্বারা আমরা এই এক গুণ করব, একও গুণ করব, কিন্তু আমরা সাথে সাথে আমরা সে কাজটা কি করব, এটা কমন নিয়ে নিব। তার মানে কি হবে দেখো, এক্স আমি কমন নিচ্ছি, নেওয়ার পর কি করছি দেখো, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এরপর কি করব দেখো, পিডি, অর্থাৎ পিডি কিউডি আর ডি দ্বারা আবার এটা গুণ করবে, যথাক্রমে এটা গুণ করবে, যথাক্রমে এটা গুণ করবে। এখন যেহেতু সবার মধ্যে কি আছে, ডি আছে, আমরা ডিটা কমন নিব। তাহলে কি হবে দেখো, প্লাস ডি আর এই পি দ্বারা গুণ করবে এইটা, তাহলে কি হবে দেখো, পি দ্বারা, তাহলে পি কিউ মাইনাস আর পি প্লাস এখানে কিউ দ্বারা গুণ, তাহলে কি হবে দেখো, আর কিউ মাইনাস পি কিউ প্লাস এখানে দেখো আর দ্বারা গুণ, আর পি মাইনাস আর কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমরা মাইনাস ডি, দেখো প্রত্যেকটা আছে মাইনাস ডি আছে, আমরা মাইনাস ডি কমন নিব, নিয়ে ওয়ান দ্বারা গুণ করব, তাহলে কি হবে, ডি মাইনাস কমন নিলাম, শুধু এগুলি যোগ করলে হয়ে যাবে। তাহলে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ। এখন দেখো এগুলি সব কেটে যায়, দেখো আমরা ধারাবাহিকভাবে সব কেটে দিব, প্লাস মাইনাসে সব কেটে যায়। তাহলে এখানে কি থাকে, এক্স ইন্টু জিরো প্লাস ডি ইন্টু জিরো মাইনাস ডি ইন্টু জিরো। তাহলে কি হবে দেখো, জিরো প্লাস জিরো মাইনাস জিরো, জিরো, তাহলে জিরো, আমার ডান পক্ষে কি আছে, জিরো, প্রমাণিত। দেখাবার বলেছে, তাহলে দেখানো হলো, দেখানো হলো। এইভাবে তোমরা অঙ্কগুলি করবে। তো এরপরে দেখো 22 নম্বর অঙ্কটি, তো 22 নম্বর অঙ্ক, আর তোমার এই অঙ্কটি অর্থাৎ 22 নম্বর অঙ্কটি 11 যে 12 তোমার বইয়ে অঙ্ক যে আছে সেই অঙ্কের মতনই হবে। তো তারপরে আমি অঙ্কটি করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো 22 নম্বর, এখানে কি দেওয়া আছে, 1 + 3 + 5 + 7 ডট ডট 125 সমান 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট ডট 209। তো এই অঙ্কে আমাকে দেখাতে হবে, অর্থাৎ ডান পক্ষ সমান বাম পক্ষ আমার প্রমাণ করতে হবে। তো দেখো আমরা বাম পক্ষ লিখবো আগে, বাম পক্ষ। তো বাম পক্ষে কি আছে, 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 প্লাস 125, 100 কত হবে 25। তো এই অঙ্কে দেখো শেষ পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, অর্থাৎ পার্থক্য তোমার দেখো 2 হবে। তাহলে কি করবে, অতএব ধারার প্রথম পদ এ সমান 1, ধারার সাধারণ অন্তর সমান ডি, অন্তর ডি সমান হবে কত, 3 - 1 সমান 2, ধারার শেষ পদ পি সমান 125। এখন আমরা পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা বের করার দুটি সূত্র আমি তোমাদেরকে বলেছি, কিন্তু আমার কাছে দ্বিতীয় সূত্রটাই ভালো লাগে। দেখো পদ সংখ্যা যদি আমরা n ধরি, তাহলে ধারার পদ
সংখ্যা n আমরা কি করব শেষ পদ অর্থাৎ p মাইনাস a ভাগ d প্লাস 1, এটা হচ্ছে পদ সংখ্যা বের করার নিয়ম। এটাই পদ সংখ্যা বের করার কি নিয়ম। তাহলে শেষ পদ কত 125 বিয়োগ 1 ভাগ d মানে কত 2 প্লাস 1, তাহলে কত হয় দেখো যে 100 তো কত হবে 24, 124কে 2 দিয়ে ভাগ দিবে, তাহলে কত হয় 62 যোগ 1 সমান 63। তাহলে আমরা পাইলাম কি পদ সংখ্যা পেলাম 63, একে 2 দিয়ে ভাগ করলে কত হয় 62। এখন আমরা কি করব এই যে 63 পাইলাম এই 63 সমষ্টি বের করব। তাহলে কি করবে দেখো ধারার সমষ্টি S63 সমান 63 ভাগ 2 2a প্লাস 63 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কি হবে 63 ভাগ 2 2 ইন্টু 1 প্রথম পদ, 63 থেকে একবার দিলে কত হয় 62 গুণন 2, সাধারণ অন্তর কত 2। তাহলে কি হবে 63 ভাগ 2, এখানে 2 যোগ 62 দুগুণ কত হয় 124, তাহলে 124, 63 ভাগ 2 124 আর 2 গুণ করলে যোগ করলে কত হয় 126, একে ভাগ করো দেখো 63। এখন 63 গুণ 63, 126কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 63। এখন 63 গুণ 63, তাহলে কত হয় 3 তিরিকে 9, 3 দুগুণ 6 দুগুণ 12, 3 তিরিকে 9 হয় হাতে থাকে না, 3 দুগুণ 3 6 18, 18 দুগুণ 36, 36-এর 6 হাতে থাকে 3, 6 6 36 আর 3-এ 39, 3969। এরপর আমরা ডান পক্ষ বের করব। এটা বাম পক্ষ গেল, ডান পক্ষ। তো দেখো ডান পক্ষ এই যেভাবে আমরা বের করেছি অনুরূপভাবে ডান পক্ষ বের করতে হবে। তাহলে কি হবে দেখো ডান পক্ষের ধারা কি পক্ষ সমান 169 171 173 প্লাস ডট 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 প্লাস 209। তাহলে এই ধারার প্রথম পদ এ সমান 169 সাধারণ অন্তর ডি সমান তোমার 171 বিয়োগ 169 2 হয়। ধারার শেষ পদ পি সমান 209। তাহলে পদ সংখ্যা কি হবে দেখো, অতএব পদ সংখ্যা n সমান সূত্র কি পি মাইনাস এ ভাগ ডি প্লাস 1। তাহলে পদ সংখ্যা কত হবে পি মানে 209 মাইনাস 169 ভাগ 2 প্লাস 1। তাহলে দাঁড়ায় কি দেখো 0 6 আছে কত হলে 10, 4 এ 10, হাতে থাকে কত 1, 1 একে মিলে গেল, বাই 0 পড়ে না, ভাগ 2 প্লাস 1 সমান ভাগ করলে কত হয় 20, আর এ 1 যোগ করলে কয় 21। তাহলে ধারাটির পদ সংখ্যা কত হচ্ছে 21। এখন আমার এই ধারাটির সমষ্টি বের করতে হবে। সুতরাং ধারার সমষ্টি এস 21, তার মানে কি পদ সংখ্যা 21, 21 ভাগ 2 2a, মানে এর মান কত একবারে করে দিস
এর মান 169, 21 বিয়োগ 1, ডি এর মান কত 2, তাহলে 21/2, এটি গুণ করলে কত হবে 9 দুগুণ 18, 8 হাতে রইল 1, 6 দুগুণ 12 আর 1 13, 3 হাত থাকে কত 1, 2 কে 2 আর 1 3, তাহলে দেখো 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 1 13, 3 হাত থাকে 1, 2 কে 2 আর 1 3, এখানে দাঁড়াবে কত তোমার 21, এর থেকে 1 বাদ দিলে থাকে 20 গুণ 2, তাহলে দেখো 21/2, এখানে যোগ করলে হয় তোমার 338 যোগ এখানে কত হবে 40। এখন আমরা 21/2 এখানে গুণ যোগ করো, তাহলে কত 8 হয়, 4 3 7, 378, তাহলে 378 ভাগ হচ্ছে 2, ভাগ করলে হবে না তোমার 2 1 কে 2 থাকে 1, 17, 8 দুগুণ 16 থাকে 1, 9 দুগুণ 18, তাহলে এখন এটা গুণ করো, তাহলে হয়ে যাবে 9 দুগুণ 3, 9 কে 9, 8 দুগুণ 16, 6 হাত থাকে 1, 9 কে 9, 8 দুগুণ 16, 6 হাত থাকে 1, ও 121 গুণন, এটা গুণ করলে তোমার হয় 3969, অর্থাৎ এটা ডান পক্ষ আর এটা হচ্ছে বাম পক্ষ মিলে গেল। তাহলে আমার কি হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা লিখে দিলে পারে হয়ে যাবে। এখানেও তুমি যদি লিখে দাও তা হবে দেখানো হলো। এরপরে দেখো আমরা 23 নম্বর অঙ্কটি করব। এরপরে আমরা করব 23। এখন 23 দেখো 23 কি বলেছে যে এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। একটা ঋণ নিয়েছে, সেই ঋণটা 2500 টাকা। এই 2500 টাকা ঋণ করার পর সে বলেছে যে কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হচ্ছে। এখন প্রত্যেক কিস্তি দেখো পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। এখন প্রথম কিস্তি দিছে কত 1 টাকা, জিনিসটা ভালো করে বুঝবে। দেখো প্রথম কিস্তি 1 টাকা দিয়েছে, তাহলে 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ বা শোধ করবেন। তাহলে প্রথম কিস্তি সে 1 টাকা দিছে এবং এই 2500 টাকা তার সুদ করতে কতটি কিস্তি দিতে হবে এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে মনে করি কিস্তির সংখ্যা 23 নম্বর, মনে করি কিস্তির সংখ্যা n, অর্থাৎ n সংখ্যক কিস্তিতে সে এই ঋণটা পরিশোধ করবে। তাহলে দেখো পরপর দুটি কিস্তির পার্থক্য কত, তার মানে কি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, মানে যে কিস্তি দিবে তার থেকে 2 টাকা বেশি হবে। তার মানে কি পরপর কিস্তির পার্থক্য কত, পরপর 2 কিস্তির পার্থক্য, পর 2 কিস্তির পার্থক্য সমান কত হবে, পার্থক্য ডি ধরবে, ডি সমান আমাদের হবে কত 2। এখন দেখো প্রথম কিস্তি কত টাকা, দেখো প্রথম কিস্তি প্রতি কিস্তি 1 টাকা করে, তার মানে কি প্রথম কিস্তি তার কত, প্রথম কিস্তি তোমার 1 টাকা। তাহলে প্রথম কিস্তি মানে প্রথম
কিস্তি এ সমান 1 টাকা। তাহলে দেখো মোট ঋণের পরিমাণ কত হবে? তাহলে মোট ঋণের পরিমাণ কত? এস এন এইটাই সমান আমার কত? 2550 টাকা। মোট ঋণ হচ্ছে তার 2550 টাকায়। মোট ঋণ 2500 টাকা, 2500 টাকা। মোট ঋণ হবে তার 2500 টাকা। এখন মোট ঋণের পরিমাণ তার মানে কি? সমষ্টি। তাহলে সমষ্টি কি হবে? যে সমষ্টি এটা সমান আমরা লিখতে পারি কি, যে সমষ্টি এস এন ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটা সমান কত? 2500 বা n/2 2a। আচ্ছা, এর মান কত? প্রথম কিস্তি কত? a মানে 1, আচ্ছা, প্লাস n-1 আর ডি কত? 2, পার্থক্য 2 সমান 2500 বা n/2 2 প্লাস এই 2 দ্বারা গুণ করো 2n-2 2500। এখন এটা কেটে দাও, তাহলে কি হয় দেখো, n/2 এখানে 2n 2500, এই 2 কাটে দাও, তাহলে কি হয় n আর n গুণ করলে কি হবে? n²। এইটা সমান হচ্ছে 2500। এখন আমরা কি করব? বর্গমূল। এখন যেহেতু কিস্তির সংখ্যা, এই 2500 বর্গমূল করলে কি হয়? +-50 হয়, +-50। তো এখন যেহেতু আমার এখানে কিস্তির সংখ্যা কখনো তো ঋণাত্মক হয় না, তাহলে আমরা কি করব? এখানে একবারে লিখে দেব 50। সুতরাং তাকে মোট কিস্তি পরিশোধ করতে হবে। কতটি কিস্তি বলেছে? যে ওই ব্যক্তি তার ঋণ শোধ করবে কতটি কিস্তিতে? কতগুলো কিস্তিতে? তার মানে কি এই 50টি কিস্তিতে। সুতরাং 50টি কিস্তিতে ঋণ পরিশোধ করবেন। তাহলে উত্তর 50টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে অঙ্কগুলি প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই। আমি আগামী পর্বে 13.2-এর গুণোত্তর ধারার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করব এবং অঙ্কগুলি সমাধান করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। তো আজ এ পর্যন্তই। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।